বাঙালির সস্তায় সহজে বেড়ানোর একটা সহজ গন্তব্য দীঘা। কিন্তু এখানে আপনি একা রুম পাবেন না কোনো হোটেলের, অথচ এমন তো কোনো আইন নেই, লিখিত কোনো হোটেলেই তেমন কিছু বার্তা নেই। তবু কেন এমন হয়? এই প্রশ্ন থেকে এই ভিডিওর উপস্থাপনা। অসংখ্য স্থানীয় মানুষ, স্থানীয় দোকানদার, একাধিক হোটেল, প্রায় 20টা হোটেলের স্টাফদের সঙ্গে কথা বলে এই গবেষণামূলক ছোট্ট ভিডিও আপনাদের জন্য। এবার থেকে কিন্তু আপনি, আমি সকলেই একা হোটেলে রুম পেতে পারি। কিভাবে? দেখুন ছোট্ট ভিডিও। এবার প্রশ্ন হলো, কেন কোনো হোটেল একা কাউকে রুম দিতে চান না? উত্তরগুলো একটু জেনে নিই। প্রধান কারণ, একা এলে নাকি কেউ সুইসাইড করতে পারে এবং হোটেলে তার চাপ পড়ে, ব্যবসার ক্ষতি হয়। কিন্তু কাপেলরাও তো সুইসাইড করতে পারে এবং করেন, তার বেলা উত্তর নেই। দ্বিতীয় কারণ, একা এলে নাকি অনেকেই সমুদ্রে তলিয়ে যান, দুর্ঘটনা ঘটান। তাই এই ব্যবস্থা অলিখিত, মানে আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে এলে কোনো দুর্ঘটনা ঘটবে না, সমুদ্রে তলিয়েও যাবেন না। এটাই। এবং একা এলে নাকি নানান রকম নষ্টামি এই মানুষগুলো করেন, যাতে হোটেলের বদনাম হতে পারে। কিন্তু ভারতবর্ষে বা পৃথিবীর এমন তো কোথাও কোনো নিয়ম নেই। সোলো ট্রাভেলার বা একাকী পর্যটক তো নেহাত কম নন। তাহলে দীঘাতে কেন এমন ব্যবস্থা? ইউটিউবের প্রায় সমস্ত ভিডিওতে শুনবেন দীঘাতে একা ঘর দেয় না, কিন্তু তারা একবারও কেন বলছেন না কেন দেয় না? আমরা চেষ্টা করছি। আরো আশ্চর্য হবেন, আশ্চর্য লাগে, আনম্যারিড কাপল এবং প্রাপ্তবয়স্ক নন এমন লোকজনদের প্রচুর হোটেল কিন্তু রুম দিয়ে দেন নির্দ্বিধায়। একাকী পর্যটককে দেবেন না কেন? আমি কিভাবে ব্যক্তিগতভাবে চ্যানেলের পক্ষ থেকে একা রুম পাই দীঘাতে একাধিকবার, তার অভিজ্ঞতা শেয়ার করছি। সরাসরি রুম বুক করুন অনলাইনে যদি একা যেতে চান এবং হোটেলে হাজির হন। হোটেলের নিয়ম অনুযায়ী আপনাকে থাকতে দিতে বাধ্য। এবার হোটেল কর্তৃপক্ষ কিছু নিয়ম কানুন আপনার উপর আরোপ করতে পারে, আপনাকে একটা লিখিত দরখাস্ত দিতে হতে পারে ইত্যাদি। এর বেশি কিচ্ছু নয়। এবং নির্দ্বিধায় আপনি চলে আসুন দীঘার যে কোনো হোটেলে আপনার পছন্দের। আপনাকে ফেরাতে পারবে না। যদি ফিরিয়ে দেয়, আপনি অনলাইন সংস্থাকে সরাসরি রিপোর্ট করুন। দীঘাতে একা হোটেল দেয় কিনা তা পরখ করতে আমি চ্যানেলের পক্ষ থেকে একা হাজির হই এবছর দীঘায়। একাধিক হোটেলে থাকি। হ্যাঁ, একটা হোটেলে আমাকে, একটা নামী হোটেলে একটা দরখাস্ত দিতে হয়
যে এখানে আমি থাকাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমি দায়ী। চেক আউট করার সময় সেই দরখাস্তে ম্যানেজার বাবুকে দিয়ে আমি আবার লিখিয়ে নিই যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমি ঘটাইনি। সুতরাং চলে আসুন নির্দ্বিধায় দীঘায় একা। ভিডিও কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব পছন্দ হলে। এই ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের টুরিস্ট বন্ধুদের সহায়তা করা। দীঘা পুলিশ প্রশাসন হোটেল কর্তৃপক্ষকে কোন রকম আঘাত করা নয়। তারা একাকী টুরিস্টদের রুম দিন, এই আমাদের আবেদন। আপনারাও এই আবেদনে সমর্থন বা